শেখ হাসিনা দালাল সাংবাদিক শুধুমাত্র যে বাংলাদেশে তৈরি করেছেন তা কিন্তু না। ইন্ডিয়াতেও দালাল সাংবাদিক তৈরি করেছেন। যারা সাংবাদিকতার নাম করে পয়সা নিয়ে আওয়ামী লীগের ব্যাপারে তথ্য দিয়ে বেড়াচ্ছে, ভুল-ভাল সমস্ত তথ্য। ওনাকে আমি ইনভাইট করেছিলাম। ইনভাইট করার আগে আমি সাবজেক্টটা পাঠিয়েছিলাম। শেখ হাসিনার ভিডিও বা অডিও, যে অডিও বার্তায় তিনি এসেছেন সেটা ধোঁয়াশা। হুম? সেটা এআই কিনা প্রশ্নবোধক দেওয়া ছিল। কিন্তু সেটা দেখে ওনার মেজাজ গরম হয়ে গেছে এবং উনি টক শোতে মেজাজ খারাপ করেই উনি বসেছেন এবং উনি যা ইচ্ছা তা বলছেন। উনি বলছেন যে, আমরা যারা এই প্রশ্ন করি শেখ হাসিনার এটা এআই কিনা তারা হচ্ছে চরম অশিক্ষিত। হুম? তারা সবাই অশিক্ষিত, অশিক্ষিতের মতো প্রশ্ন করে। আর উনি এবং ওই কনফারেন্সে যারা উপস্থিত ছিলেন তারাই শিক্ষিত। কারণ এটা তারা বিশ্বাস করে যে এটা এআই না, এটা সত্যিকারের হাসিনা ছিল। ঠিক আছে? আর যারা এটা এআই বিশ্বাস করে তারা সবাই অশিক্ষিত, মূর্খ। সেটা সাংবাদিক হোক, বুদ্ধিজীবী হোক, যাই হোক না কেন। ঠিক আছে? এভাবেই তিনি ব্যাখ্যা করে গেছেন। কিন্তু শেখ হাসিনা বাংলাদেশের সাংবাদিকতা যেভাবে নষ্ট করেছেন, এখনো তিনি ঠিক পেইড সাংবাদিক রেখেছেন। আ আ গৌতম লাহিড়ীর মতো হয়তো আরো কয়েকজন আছেন। গৌতম লাহিড়ী হয়তো একাই না সেখানে পেইড সাংবাদিক। উনি নিজেই বলছেন উনি টাকা ছাড়া কোথাও যান না। কারণ উনি যেহেতু রিটায়ারমেন্টে আছেন, সেহেতু উনি টাকা দিয়েই যান। তো আমার এটা অবশ্য জানা ছিল না। এখন জানলাম এবং কেন উনি আওয়ামী লীগের পেছনে উঠে পড়ে লেগেছে সেটাও বুঝতে বাকি রইল না। কারণ আ যেহেতু উনার টাকা দরকার, উনি যেহেতু অবসরে আছেন, সেহেতু হাসিনা মনে হয় ভালো অঙ্কের টাকাই উনাকে দিয়েছেন। যার জন্য একজন আওয়ামী লীগের নেতাও এভাবে তেলে-বেগুনে জ্বলে ওঠে না। তিনি যেভাবে তেলে-বেগুনে জ্বলে উঠেছেন এআই দেখে বা এআই প্রশ্ন, মানে আমি তো এআই বলিনি, এআই প্রশ্নবোধক ছিল। এই প্রশ্নবোধক দেখেও উনি তেলে-বেগুনে জ্বলে উঠলেন। উনি আমাকে কোনো কথাই বলতে দিলেন না। নিজে একাধারে বকা-ঝকা করে উনি চলে গেলেন। ঠিক আছে? মনে হচ্ছে যে মানে গায়ে উনার লেগেছে। শেখ হাসিনাকে এআই কেন বলা হচ্ছে? মানে এই প্রশ্ন শুনে, দেখে কেন শেখ হাসিনাকে কেউ বিশ্বাস করছে না? উনার মতো কেন বিশ্বাস করছে না? বা উনাদের মতো সেখানে যেই সাংবাদিকরা ছিল, তাদের মতো কেন বিশ্বাস করছে না? এখন সব সাংবাদিকদেরকেই উনি আসলে শেখ হাসিনা টাকা দিয়েছে কিনা এটাই এখন সন্দেহ। যারা সেখানে উপস্থিত ছিলেন, যারা এআই এর সাথে কথা বলেছেন, যদি ভুল হয়ে থাকে সেটাও ঠিক আছে। যদি আমরা যেহেতু মানে প্রশ্নগুলো দেখলেই বোঝা যায় যে আসলে এআই এর সাথে কথা বলা হচ্ছে কিনা, এরকম একটা প্রশ্ন জাগেই। এখন সেই সাংবাদিকরা হয়তো সন্তুষ্ট, আমরা সন্তুষ্ট না। আর হচ্ছে যে আমি পুরো ভিডিওতে আমি টু বি অনেস্ট, আমার ১ম এ কয়েক সেকেন্ড মানে কয়েক মিনিট দেখে ২-৩ মিনিট দেখে আমার মনে হচ্ছে যে এখানে ঘাপলা। আর একই বক্তব্য। উনার এই ২ বছর একই বক্তব্য শেখ হাসিনার কথা শুনে টায়ার্ড। সো এই নতুন করে এই পুরাতন কাসুন্দি শোনার ইচ্ছাও ছিল না। যাই হোক একজন পাঠিয়েছিল, আমি ২-৩ মিনিট শুনে আমি বাদ দিয়ে দিলাম। কিন্তু উনি এমনভাবে কথা বলছেন, মানে যে আওয়ামী লীগে আমি বলে শেখ হাসিনাও হয়তো সুন্দর করে উত্তর দিতেন। কিন্তু উনি উত্তরই দিতে পারলেন না। কারণ উনার আসলে টাকাটা তো পেয়েছেন, টাকাটা তো গিলেছেন। আওয়ামী লীগের টাকা গিলছেন। কারণ সেখানে অনেক আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা আছেন। শেখ হাসিনার সাথে উনার ঘনিষ্ঠ সম্পর্ক, কারণ উনি শেখ হাসিনার সাথে দেখাও করেছেন, কথাও বলেছেন। এরকম উনি দাবি করেন। কতটা করেছেন তা জানি না। কিন্তু উনি এগুলো দাবি করেন এবং উনি দাবি করেন যে শেখ হাসিনা ডিসেম্বরে আসবে, ১ কোটি মানুষ উনাকে রিসিভ করবে। এগুলো উনি খুবই বিশ্বাস করেন। গৌতম লাহিড়ী, আমি নামটা আবারও বলি। উনি বিশ্বাস করেন যে ডিসেম্বরে আসবে এবং শেখ হাসিনাকে নিয়ে আন্দোলন করবে। এগুলো উনি মানে দৃঢ়ভাবে বিশ্বাস করেন। আসলে কি হবে না হবে ডিসেম্বরে, সেটা ডিসেম্বরেই বলে দিবে। ডিসেম্বর খুব বেশি বাকি নেই। তো শেখ হাসিনা ২ মাস আগে তার চেহারা দেখাতে পারলেন না। ডিসেম্বরে উনি আসবেন। এটা যারা বিশ্বাস করে তারা পাগল ছাড়া, মানে গাধা ছাড়া আর কিছুই হতে পারে না। যিনি আগস্টে চেহারা দেখাবেন বলে চেহারা দেখাতে পারলেন না, আর তিনি নাকি ডিসেম্বরে বাংলাদেশে ঢুকবেন। এটা কি মানে কোনো পাগলে এটা বিশ্বাস করবে? আর ইহাই বলেতে তেলে বেগুনে যে চটে যায়, তারা বিশ্বাস করবে। শেখ হাসিনার ভূত আসে কিনা তাই দেখেন।
আছে যদি শেখ হাসিনা আসারই থাকতো তাহলে তো এবার ভিডিওতে তিনি আসতেন, ভিডিওতে সাহস করে আসতেন, সেই সাহস ছিল না। আর সেটার উত্তর দিতে গিয়ে ওনাদের লজ্জাও লাগে না যে ওনারা এইভাবে উত্তর দেন যে এআই, এটা বলা যাবে না। মানে নির্লজ্জ কাকে বলে, সাংবাদিকতার নামে নির্লজ্জ কাকে বলে সেই গৌতম লাহিড়ীকে না দেখলে বোঝা যায় না যে ইন্ডিয়ার একজন অবসরপ্রাপ্ত সাংবাদিক, টাকা ছাড়া কোথাও নড়ে না। সে আওয়ামী লীগের পক্ষে বয়ান দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। তাতে বোঝা যাচ্ছে যে ভালো পরিমাণ টাকা খেয়ে উনি চটে যাচ্ছেন। কারণ উনি তথ্য দেওয়ার আগে ওনাকে কেন প্রশ্ন করা হবে না? ওনাকে প্রশ্ন করা হবে উনি যেটা, মানে উনি যেটা বলতে চান, উনি যেটা বানিয়ে, বানিয়ে গল্প করবেন আওয়ামী লীগের, সেই প্রশ্ন ওনাকে করতে হবে। তার মানে উনি যে প্রোগ্রামগুলোতে যান, সেই প্রোগ্রামগুলোও আওয়ামী লীগের প্রোগ্রাম। মানে যেই টক শোগুলোতে উনি যান, সেই টক শোগুলোতে আওয়ামী লীগপন্থী টক শো। সেখানে ওনার মনের মতো করে প্রশ্ন করা হয়। যার জন্য উনি চটে যান না। আমি ওনার মনের মতো করে প্রশ্ন করতে পারিনি। কারণ ওনাকে আমি প্রশ্ন তুলেছি যে শেখ হাসিনার অস্তিত্ব কি? যেহেতু আমরা ভিডিওতে দেখলাম না। উনি ব্যাখ্যা করলেন যে এত ইন্টারন্যাশনাল সাংবাদিকরা তারা কেউ কোনো প্রশ্ন করলো না, আপনারা কেন প্রশ্ন করেন? ভাই তারা কিভাবে গিয়েছে, কত টাকার বিনিময়ে গিয়েছে সেটা তো আমার জানার কথা না। তো আমরা সেই ৫ই আগস্টের আগে থেকেই আপনার ৬-৭ বছর ধরে কাউকে প্রশ্ন করতে দ্বিধাবোধ করি না, কারো উত্তর দিতেও দ্বিধাবোধ করি না। সো এই জায়গাটাতে বিএনপি হোক, আওয়ামী লীগ হোক বা অন্য কোনো দল হোক, আমরা কথা বলতে কখনোই পিছপা হইনি। সে যত কঠিন কথাই হোক। সেখানে কোনো বিক্রি হওয়া সাংবাদিকের মনের মতো করে কথা বলবো, সেটা তো হতেই পারে না। সো আওয়ামী লীগ আসলে দেশে না, বিদেশেও সাংবাদিক কিনেছে। আমার মনে হয় দেশে দেশে সাংবাদিক কিনে তাদেরকে দিয়ে এসব করাচ্ছে এবং ইচ্ছা মতো টাকা ঢালছে। কিন্তু এগুলো দিয়ে আওয়ামী লীগ আর বাংলাদেশে সেভাবে জায়গা পাবে না। এগুলো দিয়ে কোনোভাবেই পার পাওয়া যাবে না। ঠিক আছে? সেটা প্রমাণ করে দিয়েছে এই কনফারেন্সে। উনি ভিডিওতে আসতে পারেননি। ওনার নাম লেখা ছিল না। ঠিক আছে? এইসব আজগুবি স্বপ্ন যারা দেখছেন যে উনি ডিসেম্বরে আসবেন, এই স্বপ্ন ভঙ্গ হতে আর সময় লাগবে না। অপেক্ষা করেন, সবার স্বপ্ন ভঙ্গ হবে এবং গলাবাজিও কমে যাবে যারা এসে গলাবাজি করছেন। আওয়ামী লীগের পক্ষ হয়ে যারা গলাবাজি করছেন, তাদের গলাও নেমে যাবে। আমরা তো চাই উনি আসুক। কারণ আমি তো কোনো দলের না, কোনো দল মতের না। কোনো দল মতের হয়ে কথা বলছি না। কিন্তু আমরা জানতে চাই। সো এখন ডিসেম্বরের স্বপ্ন যারা দেখছে, তারা আসলে নেতাকর্মীদেরকে আরো বেশি বিপদে ফেলছে। ঠিক আছে? ডিসেম্বরে শেখ হাসিনা আসবে না। এটা এই কনফারেন্সেই প্রমাণ হয়েছে। আপনারা যারা বিশ্বাস করেন, তারা এখন থেকে মানে এই বিশ্বাসটা আর করবেন না। সো দেখা যাক, সবাই ভালো থাকবেন। গৌতম লাহিড়ী আওয়ামী লীগের কেনা গোলাম। সাংবাদিক পরিচয়ে গোলামি করছে আওয়ামী লীগের। মনে রাখবেন।